আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আমার সংসারের ব্যস্তময় জীবন, ব্যস্তময় সময় নিয়ে। তো এখানে আমি রান্না করব, তার জন্য হচ্ছে কিছু এখানে কুমড়োর শাক তুলে নিব, যেহেতু হচ্ছে সজনে শাক দিয়ে হচ্ছে রান্না করা হবে। তো এখানে হচ্ছে অনেকগুলো আমাদের চাল কুমড়ো শাক হয়ে আছে। তো আমি কুমড়ো শাকগুলো যেগুলো জালি জালি কচি কচি হয়ে আছে সেগুলোকে আমি কিছু উঠাবো, তারপর অন্য শাক দিয়ে মিক্স করে রান্না করব। আসলে চাল কুমড়ো শাক দিয়ে সজনে পাতা অনেক ভালো লাগে, তারপরে পুঁই শাক দিলে ভালো লাগে। তারপর আমি হচ্ছে শাকগুলোকে তুলে নিচ্ছি, যেগুলো হচ্ছে ছোট ছোট কচি কচি সেগুলোকে। তো বেশি তুলবো না, হালকা তুলবো, অল্প করে রান্না করবো। আর অল্প করে রান্না করলে বেশি মজা হয়, আর সব কিছুই অল্প কিছুই মজা হয়। তো এই যে শাকগুলো দেখেন অনেক সুন্দর হয়ে আছে, সবুজ সবুজ হয়ে অনেকগুলো শাক হয়ে আছে কচি কচি। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, তো বৃষ্টির পানিতে আসলে অনেকটাই সুন্দর হয়ে আছে শাকগুলো। তো আমি ভাবছি যে কিছু শাকগুলো তুলি, তারপর হচ্ছে রান্না করি, যেহেতু নিত্যদিনের হচ্ছে প্রতিদিনের রান্না বান্না সব কিছু। আর আমরা যেহেতু হচ্ছে সবজি কম কিনা হয়, তো এভাবেই আমরা চালাই। গ্রামের বউরাও হচ্ছে সংসারে বাড়ি থেকেই অনেক কিছু হচ্ছে তৈরি করে, অনেক কিছু লাগায়, চাষ করে। তো আমি হচ্ছে এখান থেকে উঠিয়ে নিচ্ছি, কারণ আমরা যদি হচ্ছে কিছুদিন বাজার না করি তারপর আমাদের সমস্যা হবে না। তো আমি চাল কুমড়ো শাকগুলোকে তুলে নিয়ে এসেছি ছাদ থেকে। তো আমি তারপর নিচে এসে আমি চাল কুমড়ো শাকগুলোকে আমি সুন্দর করে তার আঁশ উঠিয়ে বেছে নিচ্ছি, কারণ ওপরে একটা চাল কুমড়ো শাকের খোসা থাকে, তো সেগুলোকে তুলে নিচ্ছি সুন্দরভাবে। তারপর হচ্ছে আমি ছোট ছোট করে অল্প অল্প করে কুচি কুচি করে দিচ্ছি হাত দিয়ে। তারপর এগুলোকে আর কাটবো না, এগুলোকে হাত দিয়ে এভাবে করে সুন্দর করে এভাবে করলেই অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে আমি শাকগুলোকে বেছে নিব। আর গ্রামের বউয়েরা অনেকটা লক্ষ্মী হয়, যে স্বামী বাজার করে নিয়ে আসবে, ব্যাগ দিয়ে দিব, তারপর যে ওয়েট করব যে কখন বাজার নিয়ে আসবে তারপর রান্না করব, এমনটা না। আমরা হচ্ছে নিজেই করতে পারি, নিজে চাষ করা জিনিস হচ্ছে আমরা হচ্ছে খেতে স্বচ্ছন্দ বোধ করি, যে ছেলেরা বাজার করে নিয়ে আসবে এই অপেক্ষায় আমরা থাকতে পছন্দ করি না। আমরা 2-4 দিন এভাবে চালিয়ে দিতে পারি, আলহামদুলিল্লাহ। আর শহরের মানুষেরা যতক্ষণ হাজব্যান্ড বাজার করে না নিয়ে আসবে ততক্ষণ হচ্ছে অপেক্ষা করে, যে বাজার করে নিয়ে আসবে তাহলে আমরা চুলায় দিতে পাবো। তো এগুলো শাকগুলোকে আমরা কুচি কুচি করে আমি বেছে নিয়েছি। আর এগুলো হচ্ছে সজনে পাতা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সজনে পাতাতে কিন্তু অনেক উপকারী আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে সজনে পাতা বেছে তারপর হচ্ছে এখানে আমাদের গাছেরই চাল কুমড়োকে রান্না করব। তো চাল কুমড়ো পাড়া হয়েছে, সকালে আমার শাশুড়ি পেরেছিল। তো চাল কুমড়োটা অনেকটা বড় হয়েছিল, তো অর্ধেক আমি রান্না করব আর অর্ধেক হচ্ছে কালকের জন্য রেখে দেব। তো চাল কুমড়াটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি কুচি কুচি করে এটাকে কেটে নিব, কারণ এটাও ভাজি হবে। তারপর হচ্ছে আমি হচ্ছে চুলায় হচ্ছে ভাত তরকারি একসাথে তখন চাপিয়ে দেবো, 2 চুলাতে 2 রকম দিয়ে দেবো। আর একটা মেয়েকে সংসারে সবাইকে ভালো রাখার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আর স্যাক্রিফাইস কিন্তু প্রতিদিনের একটা রুটিন। দেখেন বাবার বাড়িতে একটা কুটাও ভেঙে কিছু করতাম না, অথচই দেখেন আজকে গ্রামের মেয়ে, অথচই কোনো দিন কোনো কিছু করিনি, তারপর আজকে দেখেন এক হাতে সব কিছু সামলাচ্ছি, সব কিছু করতেছি। তারপরও যদি একটু কম বেশি হয় তখন অনেক কথা শুনতে হয়, ঠিক আছে। আর হচ্ছে স্যাক্রিফাইস করে করে হচ্ছে গ্রামের বউরা কিন্তু অনেক পর্যায়ে অনেক কিছু করে নেয়। তো এখানে চাল কুমড়াটা আমি কেটে নিয়েছি, তারপরে এই যে আমার শাক ভাজিও হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, মরিচ দিয়েছি একটু বেশি করে, তারপর আমি তেল দিয়েছি। আর এখানে ভাজিটাকে আমি তেলে ফেলে দেবো কুমড়ার। তো আমি সেখানে হচ্ছে সব তেলও দিয়ে দিয়েছি। তো চাল কুমড়োটাকে আমি এভাবে কষে কষে তারপর রান্না করব। আর চাল কুমড়োতে তো অনেক পানি বের হয়, পানি বের হতে হতে পানি লাগে না। তো এখানে চাল কুমড়োটাকে আমি এখন ঢেকে দেবো, তারপর হচ্ছে সিদ্ধ হবে ভাপে ভাপে, তারপর আমি হচ্ছে অন্য কাজ করতে পারবো। আর আমাদের এটা সুবিধা যে আমরা হচ্ছে লকড়ি দিয়ে দিলে তারপর হচ্ছে একা একা হয়ে যাবে, সমস্যা হবে না, সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এখানে সজনে
শাকটা বাছা হয়েছিল, তো অনেকগুলো চোকা পড়ে আছে, তো চোকাটা তোলা হয়নি, তো আমি সেটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালোভাবে। তারপর হচ্ছে আমি পরে হচ্ছে সেটাকে ময়লাটাকে তুলবো। তো আমার যেহেতু চুলায় হচ্ছে তরকারি আছে, তারপরও এখানে আমার ছেলে হচ্ছে বলেছিল যে পায়জামা আর পাঞ্জাবিটা পরিষ্কার করতে। তো আমি নামাজ পড়তে যাবে স্কুল থেকে আসলে জোহরে, তো আমি এখানে ওর পাঞ্জাবিটাকে উলে দিচ্ছি, আর এখানে লকড়িগুলোকে আমি নেড়ে দিচ্ছি, কারণ লকড়িগুলো তুলে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি চলে আসতে পারে, আর এখন বৃষ্টি আসার কোনো টাইম নাই, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।